গোটা দেশ এসআইআর এর সমর্থন করলেও পশ্চিমবঙ্গে থাকা কিছু সেকু মাকু দেশবিরোধী তত্ত্বরা এসআইআর এর সমালোচনা করছে, তারা বিরোধ করছে। বন্ধুরা, এদের কথায় কখনো আসবেন না, এদের কুমন্ত্রণায় কখনো বিশ্বাস করবেন না। বন্ধুরা, যারা বাইরে থেকে এসেছে, সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা কি কোনো ধর্মশালা যে তাদেরকে রেখে দেব? আজ এরা সরকারি জায়গার উপরে ছোট ছোট ঝুপড়ি বানিয়ে আছে, কাল আপনার জমি জায়গা দখল করে নেবে। আজীবিকার সংসাধনগুলোকে ছিনিয়ে নিয়েছে। আমাদের যুবক আজীবিকার জন্য বাইরে যাচ্ছে, কোথায় গুজরাটে যায়, মহারাষ্ট্রে যায়, কেরালায় যায়, তামিলনাড়ুতে যায়। কেন? আমার এখানে কি সংসাধনের অভাব? সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ছিনিয়ে নিচ্ছে। এখানে পশ্চিমবাংলার সরকার তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড যেমন করে দিয়েছে, যুবাশ্রী, কন্যাশ্রী, সমস্ত ছোট ছোট প্রকল্পের সুবিধা তাদেরকে উপভোগ করিয়ে দিয়েছে। দেখলেন কি সমস্যা? না, কাল আপনার জমি জায়গা প্রপার্টি এরা ছিনিয়ে নেবে। এদের ভোটার আইডেন্টি কার্ড থেকে আধার কার্ড, রেশন কার্ড সব কিছু বানিয়ে দিয়েছে পশ্চিমবাংলার সরকার। আপনি যখন পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে যাবেন, সেখানে লম্বা লাইন দেখবেন। তাদের হাসপাতালের যে চিকিৎসার সুবিধা অধিকাংশ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ছিনিয়ে নিয়েছে। আপনারা চিকিৎসার জন্য কোথায় উড়িষ্যার যান, কটকে, ভুবনেশ্বরে, কোথায় সে ভিল্লোড়ে, বিভিন্ন বাইরে আপনারা হন্তদন্ত হয়ে ঘুরে বেড়ান, কারণ এখানে চট করে সুবিধাটা পাচ্ছেন না। আজ যারা সেকু মাকু এর বিরোধিতা করছে, এসআইআর এর, এই জন্য বিরোধিতা করছে কি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। যেদিন সংখ্যা লঘু হয়ে যাবে তখন এদের আওয়াজকে কুচলে দেওয়া হবে, এরা তখন কিন্তু বিরোধিতা করবে না। তাই আমি ভালো হিন্দুদের কথা বলবো, যারা দেশভক্ত, দেশের কথা ভাবে, শুভচিন্তক, তাদের কথা বলবো, আপনারা এই সমস্ত সেকু মাকু দলের কথা কখনো বিশ্বাস করবেন না। এসআইআর সর্বদা হওয়া উচিত। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখান থেকে ভাগানো উচিত। আজ যে ধর্ষণ হচ্ছে, হিন্দু কন্যাদের ধর্ষণ কারা করছে? এরাই তো করছে, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। এদেরকে যদি না তাড়ানো হয়, কাল আপনার মা বোন বেটিদের তুলে ধর্ষণ করবে, কি হবে?